আল্লাহর নবী বলেন, যারা কোরআনকে মহব্বত করবেন, যারা কোরআন তেলাওয়াত করবেন, তাদের জন্য আল্লাহর জান্নাত পাগল পারা। 2 নাম্বার আল্লাহ রাসূল বলেন, ওয়া মুকসিল উরিয়ান, 2 নাম্বার ওই সমস্ত ব্যক্তিদের জন্য আল্লাহর জান্নাত অপেক্ষামান, যারা বস্ত্রহীনকে যারা বস্ত্র দান করবেন। বর্তমান কনকনে শীত আরম্ভ হয়ে গেছে, আপনি একজন ধনী মানুষ, আপনার বাড়িতে কম্বলের কোনো অভাব নাই, লেপ তোশকের কোনো অভাব নাই, আপনাকে আল্লাহ ধন সম্পদ দিয়েছেন। আপনার এলাকায় আপনার পড়শি একজন গরিব মানুষ আছে, ভালো কোনো লেপ তোশক নাই, কোনো কম্বল নাই। আপনি যদি 200 টাকা দিয়া 500 টাকা দিয়ে যদি কম্বল যদি একটা মানুষকে দিতে পারেন, মনে রাখবেন এই আমলের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতের সুসংবাদ দিবেন। জোরে কোন মারহাবা। গরিব মানুষের দিব কি? বর্তমান দেখা যায় গরিব মানুষের দেওয়ার জন্য নিয়ে আসে, আসার পর গরিব মানুষ আর পায় না। কি গরিব মানুষ পায় না, দেয় নেতা খেতার কাছে দিয়া দেয়। উনি যার যার মতো যারা যার গোষ্ঠীর লোক আছে, আত্মীয় স্বজন আছে, স্বজন প্রীতি করে সব দিয়া দিচ্ছে, গরিব মানুষ পায় না। গরিব মানুষের অধিকার খর্ব করা হচ্ছে। 3 নম্বর আল্লাহর হাবিব বলেন, وقال النبي صلى الله عليه وسلم ومن صلى على حبيب الرحمن জান্নাতের জন্য জান্নাত 3 নাম্বার ওই সমস্ত ব্যক্তির জন্য জান্নাত অধীর আগ্রহে অপেক্ষামান। ওয়ামান সাল্লা আলা হাবিবির রহমান, যারা আমার আপনার নবীর প্রতি সদা সর্বদা দরুদ পড়ে। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা নবীর প্রতি বেশি বেশি যারা দরুদ পাঠ করবেন, তাদের জন্য আল্লাহর জান্নাত অপেক্ষামান। জোরে করেন সুবহানাল্লাহ। আল্লামা জমিরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি কিতাবের ভিতরে লিখছেন, শায়েখ শিবলি রহমাতুল্লাহ আলাইহি একজন বড় মাপের আল্লাহর ওলি ছিলেন, একজন মুহাদ্দিস ছিলেন। শায়েখ শিবলি তিনি হজ করতে গেছেন। জোরে কোন কোথায় গেছেন? হজ করতে গেছে। হজ করছেন, হজে গেছিলেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সভাপতি সাহেব হুজুর হজে গিয়েছিলেন। আরো যারা গিয়েছিলেন তারা জানেন, খানায় কাবা তওয়াফ করতে হয় আর তালবিয়া পড়তে হয়, লাব্বাইক আল্লাহ